হরে রাম হরে রাম 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 হরে হরে। খুব সংক্ষেপে এই হরিনাম মহামন্ত্রের মধ্যে সব কিছু আছে। কৃষ্ণ ভক্তি করা, ভগবানের ভক্তি লাভে, সেটা সবই দিয়ে ভেতরে রয়েছে হৃদয়ে, আমরা সেটা জাগাবার চেষ্টা করছি। সেই জন্য এখানে কতজন আছে যারা দীক্ষিত? এখানে অনেকজনই দীক্ষিত আছে। আচ্ছা, একজনকে দাঁড়াতে বল, হয়ে নে যে ঠিক ঠিক ভালো করে করছে ভজন। এখন তুমি একে বলতে বলো হরিনাম এই যে করলাম এর মানেটা কি? হরিনাম যে করলাম, হরিনামের মাহাত্ম্য কি, মানে কি? হরে মানে রাধা, কৃষ্ণ মানে হচ্ছে হরে মানে রাধা, কৃষ্ণ মানে মহামন্ত্রটার মানেটা কি? মহামন্ত্রের মানে কি সেটা বলতে হচ্ছে। কি বলতে? ভগবানের আলাদা শক্তি রাধারানী, আর কৃষ্ণ হচ্ছে ভগবানের যাই হোক, কি বলতে চাইছে? ভগবান সর্ব আনন্দের আধার, এই ভগবানের আলাদা শক্তি শ্রীমতী রাধারানী প্রেমময়ী সেবায় সেবায়। আর কেউ বলবেন? হ্যাঁ, ছেলেদের তুমি ভাই বলো তো। শুভম, রাধারানী আপনার কৃষ্ণ আপনার আল্লাহী শক্তি, আপনার প্রেমময় সেবায় আমাকে নিয়োজিত করছে। কে মঙ্গলম বলো, তুমি কি বলো? তুমি বলো। আপনি সবাই জানে, শুনতে পায়। হ্যাঁ? সবাই শুনছেন? হ্যাঁ শুনছেন? হ্যাঁ, কে হ্যাঁ বলেন, একজন বলুন তো মানেটা কি? বাহ, খুব ভালো। তাহলে এ কি দেখছে প্রতিদিন? আজকে যারা চেষ্টা করছেন ভক্ত হওয়ার বা হয়েছেন, কজন মঙ্গলারতি করছেন? হাত তুলুন। আর কজনের সকাল সকাল 16 মালা হয়েছে? এখন ইতিমধ্যে 4 মালা হয়ে বাকি, কমালা হয়েছে? বাহ বাহ। কত মাস হলো? হ্যাঁ বাবা, তোমার 4 মালা বাকি না হয়েছে? কতদিন ধরে করছে? 1 বছর। 1 বছরে কেমন উন্নতি তোমার? এই তুমি শেখাচ্ছ? গুরুমা 16 মালা জপ করে, আজকে তাড়াতাড়ি আসতে গিয়ে লেট, অনেক দূর থেকে এসে গুরুমা গাড়ি চালিয়ে এসে। বুঝলো? কত মালা হয়েছে? কখন আগের বাকিটা হয়? আচ্ছা, আপনার? হ্যাঁ, বাহ। আপনার 1 মালা হয়নি কেন? কাজের জন্য? মঙ্গলারতি সেবা করেছে। তোমার কত মালা হয়েছে? বুঝলো তা? হ্যাঁ, মঙ্গলারতি মঙ্গলারতি আমরা 9 এসেছি গুরু মহারাজ, মানে কি ছিল ওখানে? কলকাতা থেকে। আচ্ছা, এরা সবাই 4টে নিয়ম কঠোরভাবে পালন করছে না? চা খাচ্ছে না তো? হ্যাঁ, আপনারা সবাই 4টে নিয়ম পালন করছেন? কেউ চা খাচ্ছেন না তো? গুরু মহারাজ জিজ্ঞাসা করছে। হ্যাঁ, বাইরের খাবার, ঝালমুড়ি, ফুচকা বা গরম, হ্যাঁ, বা গরম জিলাপি বাইরের। হ্যাঁ, তুমি বলো 5 মিনিট, হোয়াট ইজ কৃষ্ণ কনসিয়াসনেস? আমি বলবো, কিন্তু আমার প্রতিনিধি বললে আমি বুঝতে পারি, আমি যা বুঝ না। মাধবী এখানে বেশি থাকে না, না না ও না।
না না আমি এখানকার জানতে চাই কৃষি তোমাদের কেউ বলবে যে 16 মালা হয়েছে কৃষ্ণ কনসাসনেস মানেটা কি সংক্ষেপে বলো বুঝে ভূগোলের যা বই পড়েছে আর কি। বলো বাংলায় তা পৌপাত বলেছে নানা জায়গায়, আমিও আমার লেকচারে আছে সংক্ষেপে 5 মিনিট। কেন না না আমি তো বলতেই পারি যে কোনো মুহূর্তে, আপনি বলবেন? এই মাতাজি আসুন, হ্যাঁ আসুন ধরো। হ্যাঁ 2-5 মিনিট। কৃষ্ণ কনসাসনেসে মানে এটা কি? এটা 2-5 মিনিট বাংলায়। আসুন। সবাই যেন শুনতে পায়, সবাই শুনছেন, শুধু শুনবেন কি বলছে। আমি আমাকে শোনাতে হবে না, এই সবাই যেন শুনতে পায়, আমি শুনছি। কৃষ্ণ কনসাসনেস মিনিং হচ্ছে বাংলায় কৃষ্ণ ভাবনামৃত, যাতে আমরা সবসময় কৃষ্ণের ভাবনায় নিযুক্ত থাকতে পারি। কৃষ্ণ প্রভুপাদ এবং গুরুমাদের আশীর্বাদে আমরা সবসময় সকালে ঘুম থেকে উঠে মঙ্গলারতি, তারপরে 16 মালা জপ এবং তারপরে কৃষ্ণের বিভিন্ন সেবায় নিযুক্ত থাকি। আমরা পড়াশোনাটাও করি যাতে কৃষ্ণের সেবা সেটা পাবো। আমরা রন্ধন করি কৃষ্ণকে ভোগ লাগানোর জন্য। আমরা প্রসাদ পাই, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে থাকি। আমরা সারাদিন কৃষ্ণের আশেপাশে থাকি। আমাদের কৃষ্ণ আমাদের মূল এবং আমরা হচ্ছে তার শাখা পরিশাখা, যাতে আমরা কৃষ্ণকে সার্ভ করতে পারি। আমাদের মূল লক্ষ্যই হলো কৃষ্ণকে সেবা করা। আমাদের ভক্ত সঙ্গ করতে হবে, কারণ আমরা বহু জন্ম ধরে এই একই ভোগের মাধ্যমে সারাটা জীবন কাটিয়ে থাকি। এর মাধ্যমে আমরা কৃষ্ণকে অনেকদিন ধরে ভুলে রয়েছি। যাতে আমরা কৃষ্ণকে মনে রাখতে পারি বা কৃষ্ণকে না ভুলে আমাদের স্বরূপ কৃষ্ণের নিত্যদাস সেখানে যাতে আমরা ফিরে যেতে পারি, তার জন্য আমাদের ভক্ত সঙ্গ করতে হবে। যেমন সঙ্গ তার তেমনই রং, যেটা গুরুমহারাজ প্রত্যেক মুহূর্তে বলে থাকে। তো আমাদের ভক্ত সঙ্গ থেকে কৃষ্ণকে মনে রাখা উচিত। কারণ আমরা যখন ভক্ত বিলীন হয়ে যাই বা আমরা জড়জগতিক সঙ্গ করি, তখন আমরা কৃষ্ণ কনসাসনেসটা ভুলে গিয়ে বাইরের জড়জগতিক বিষয়ে প্রচুর পরিমাণে নিযুক্ত হয়ে পড়ি বা আকর্ষিত হয়ে পড়ি। যাতে সেটা না করে আমরা শুধু কৃষ্ণকেই যেন সেবা করতে পারি, তার জন্য আমাদের ভক্ত সঙ্গে দরকার। তাই আমাদের প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করেছে, যাতে আমরা ভক্ত সঙ্গ কৃষ্ণকে মূল বৃক্ষ হিসাবে রেখে তার আশেপাশে সেবা করতে পারি। খুব ভালো। আর কেউ? সবাই শুনছেন তো? খুব ভালো বলেছে মেয়ে, ভালো মেয়ে। সোনালী মাতাজি তাহলে কে বলবে আর? আসুন, আসুন। ভালো বলেছে সংক্ষেপে। গুরুমা যেগুলো বলে সেগুলো বলবে। এই মিউজিকটা বন্ধ রাখো, সবাই শুনুন কি বলছে। ও যা বলেছে খুব ভালো বলেছে, খুব ভালো। সবাই যেন শোনে কৃষ্ণ ভক্তিটা কি এটা বুঝিয়ে বলুন অল্প কথায়। 5-10 সবসময় ভগবানের সেবা করতে হবে, ভগবানের লীলা, ভগবানের জন্য লঙ্ঘন করা, তো সবসময় ভগবানের চিন্তন করতে হবে। কোনো সময় যে মেটেরিয়াল ওয়ার্ল্ডের যে সমস্ত চিন্তা ভাবনা সেসব থেকে দূরে থাকতে হবে। এবার সবসময় 16 মালা ঘুম থেকে সকাল তাড়াতাড়ি উঠে মঙ্গল আরতি করে 16 মালা করতে হবে। 4টে নিয়ম পালন করতে হবে। না ভাববার কিছু নেই, যা মনের থেকে আসে প্রভুপাদ বলেছে। বুঝলেন? মনে আসছে না? না বলছে গুরুমা আমার মানে ভয় লাগছে। ভয়ের কিছু নেই, আমাকে বলতে হবে না। কি শিখেছে, কি শিখেছেন বলুন। আমার দিকে তাকার দরকার নেই, অন্যদিকে তাকিয়ে। আমাদেরকে বাইরের খাবার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সবসময় কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে। কৃষ্ণের জন্য সব কিছু আমাদের করতে হবে, যাতে আমরা ভগবত ধামে, যাতে ভগবানের সেবা করতে পারি, ভগবত ধামে যেতে পারি। ঘরে গেছে। কিছু শোনা গেল, কিছু বোঝা গেল বলুন।
এইসব হ্যাঁ ওটা সাহস পাবে কবে? বাবার সামনে তো সাহস করতে হবে, বলো। হ্যাঁ ওইদিকে ঠিক আছে, আমার দিকে তাকাতে হবে না, সবাইকে এদিকে বলতে হয় কী শিখলাম, কৃষ্ণ কনসেন্সটা কী। কৃষ্ণ গুরু মহারাজ, হ্যাঁ কৃষ্ণ কনসিয়াসনেস মানে হচ্ছে সবসময় কৃষ্ণ ভাবনান্বিত থাকা। যখন আমরা আনন্দে থাকবো তখনই যেমন আমরা কৃষ্ণকে মনে রাখবো, আমাদের জীবনে যখন দুঃখ আসবে তখনই যাতে আমরা কৃষ্ণকে মনে রাখবো। আর প্রভুপাদ আমাদের জীবনের মানে একটা খুবই বড় অংশ। আজকে যদি প্রভুপাদ না হতো, আপনার গুরু মহারাজ আপনি না হতে, তাহলে আমরা যে কোথায় থাকতাম, আমি খালি এটা ভাবি যে প্রভুপাদ যদি না থাকতো যে আমি আজকে কোথায় থাকতাম। তা আমি সবসময় ভগবান আর প্রভুপাদ আর আপনাকে আমি সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করি। জীবনে চলার পথে সবসময় যাতে ভগবানকে মনে রাখতে পারি, আপনাকে মনে রাখতে পারি, আর প্রভুপাদকে মনে রাখতে পারি, আর কিচ্ছু লাগবে না। এটুকু যাতে হয়, এটুকু মানে আমার মূল যে ভগবানকে যাতে সবসময় মনে রাখা, এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের নামের ভিতরেই আছে, কৃষ্ণ ভাবনায় সবসময় থাকা। তো এটাই হচ্ছে আমার মানে সবচেয়ে বড় পাওয়া, যে কৃষ্ণকে যাতে আমরা না ভুলে যাই, এটাই হচ্ছে। যা শিখেছো বুঝতে আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ গুরুরাজ, ধন্যবাদ প্রণাম। আমার দিকে তাকাতে হবে না, এদের বললে হবে যে কৃষ্ণ পিছিয়ে ভাবনামৃতের করছো। অর্থ হচ্ছে সদা সর্বদা গুরুদেবের নির্দেশ অনুসারে ভগবানের সেবা করা, সেটি প্রতিনিয়ত সবসময় সর্ব অবস্থানে। আমরা যে যেখানে যেভাবে থাকি না কেন, কখনো সুখে থাকি, কখনো দুঃখে থাকি, যেখানেই থাকি না কেন, প্রত্যহ ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত আমরা যদি ভগবানের সেবা করি, তাহলে হয়তো রাত্রে স্বপ্নেতেও ভগবানকে আমরা লাভ করতে পারব। তাহলে 24 ঘন্টায় কৃষ্ণ আমাদের সঙ্গে থাকবেন। তো কৃষ্ণ ভাবনামৃত এভাবে আমরা লাভ করব যদি গুরুদেবের প্রতিটি নির্দেশ আমরা যথাযথভাবে পালন করি এবং আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এই সোসাইটিতে থেকে আমরা ভগবানের সেবা করতে পারি। এটাই কৃষ্ণ ভাবনামৃতের একটি অনন্য বৈশিষ্ট্য। হরে কৃষ্ণ গুরু মহারাজ। ভালো, গুড বল। আর কে বলবে? আমি দেখছি মৃত্তিকা মাতাজি, দু এক কথা, আপনি কি শিখলেন? বজলতা বলো না, তোমার সামনে বলো। আমাকে বলতে হবে না, এদের কি শিখেছে বলো, অন্যদের বলতে, আমার দিকে তাকাবে দরকার। কৃষ্ণ মহারাজ প্রণাম। কৃষ্ণ ভাবনামৃতের মূল কেন্দ্র হচ্ছে সবসময় কৃষ্ণকে স্মরণে রাখা, অন্তে নারায়ণের স্মৃতি। এবং আমরা কৃষ্ণ ভাবনামৃত আরও সুন্দরভাবে অনুসরণ করতে পারবো যখন আমরা গুরু এবং আচার্য বর্গীয় যে দেওয়া আমাদের নির্দেশ আছে সেগুলো সুন্দরভাবে অনুসরণ করতে পারবো। তো অলরেডি সবাই অনেক সুন্দর সুন্দর বলেছে কৃষ্ণ ভাবনামৃত ব্যাখ্যা। তো আমি কৃষ্ণ ভাবনামৃত মানে এটাই জানি যে গুরু মহারাজের নির্দেশ সবসময় অনুসরণ করা। তার কারণ গুরু মহারাজ সবসময় প্রভুপাদ আমাদেরকে সবসময় শিখিয়েছেন যে আমরা ডাইরেক্ট ভগবানের সেবায় যুক্ত হতে পারি না, অর্থাৎ কৃষ্ণ তো তোমার, কৃষ্ণ দিতে পারো, সর্বদিক তোমার আছে। তো আমরা যদি গুরু মহারাজের চরণে অপরাধ করি, গুরু মহারাজ কৃপা করে আমাদেরকে ভগবত চরণ লাভ করাতে পারেন। যদি আমরা কৃষ্ণের চরণে অপরাধ করি তাহলে গুরু মহারাজ আমাদেরকে কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারেন, গুরু মহারাজ যদি কৃষ্ণকে বলেন। এবং আমরা যদি গুরুদেবের চরণে অপরাধ করি তাহলে আমরা কৃষ্ণকে কখনোই লাভ করতে পারবো না। তো এটাই আমাদের লক্ষ্য, প্রভুপাদের নির্দেশ পালন করা। প্রভুপাদের নির্দেশ পালন করাই মানে গুরু মহারাজকে খুশি করা। আর গুরু মহারাজ তখনই খুশি হবেন যখন আমরা প্রভুপাদের নির্দেশ পালন করতে পারবো। এটাই হচ্ছে কৃষ্ণ ভগবান। তো আমাকে আশীর্বাদ করবেন গুরু মহারাজ, যেন সবসময় আপনার নির্দেশ পালন করতে পারি, মানে ধন্যবাদ করি আপনার চরণে। কি বলছো, কি শিখলে কৃষ্ণ ভাবনামৃত ভক্তিটা কি বলো সবাইকে, তুমি বলো, বলো। কিছুক্ষণ অল্প সময়ের মধ্যে 2-5 মিনিটে
সবাইকে শোনাও যে কী শিখেছো, কৃষ্ণ ভাবনের মানে কি, কী শিখলে, কৃষ্ণ ভক্তিটা কী? হরে কৃষ্ণ। আমার নামে তো কি শিখলে কৃষ্ণ ভাবনা? সবাইকে বলো, আমাকে বলতে হবে। তো প্রভুপাদের শিক্ষা এবং গুরু মহারাজের শিক্ষাতে আমরা শিখেছি যে কৃষ্ণের সংসার করা মানে কৃষ্ণ সবসময় কৃষ্ণ ভাবনামৃত থাকা এবং গুরু গৌরাঙ্গের সেবা করা এবং গুরু গৌরাঙ্গের আদেশ অনুসারে কৃষ্ণের সেবা করা, এটাই কৃষ্ণ ভাবনামৃত। হরে কৃষ্ণ। আর কেউ? হ্যাঁ, মিলন আমাকে বলতে হবে না, সবাইকে কী শিখলে, কৃষ্ণ ভক্তিটা কী, কৃষ্ণ ভাবনা? আমরা স্কুল থেকে শিখেছি প্রভুপাদের কৃপায় যে ভক্তি জীবনে এসে ভগবানের সেবা করা এবং প্রচার কার্য চালিয়ে এই মানব জীবনকে ধন্যতে ধন্য করা। প্রভুপাদ আমাদেরকে এমন একটি পরিবার তৈরি করে গেছেন যে পরিবারে সমস্ত মানুষ শুধু ইন্ডিয়াতে নয়, পুরো বিশ্বে যত দেশ আছে সমস্ত দেশের মানুষরা একত্রিত হয়ে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদান করার মাধ্যমে মহাপ্রভুর বাণীকে বাস্তবায়িত করার রূপ দিয়েছেন। মহাপ্রভু বলছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই বাণী প্রভুপাদই একমাত্র সফল করেছেন। তিনি আফ্রিকার নিগ্রো জাতিদেরকে অবধি কৃষ্ণ ভাবনামৃত শিখিয়েছেন। যারা জানে না যে তাদেরকে কি খেতে হবে, তাদেরকে অবধি প্রভুপাদ এই কৃষ্ণ ভাবনামৃতর কথা, কৃষ্ণ কে, কেন আমরা কৃষ্ণের সেবা করব, মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, এই সমস্ত কিছু তারা ইস্কন থেকে শিখতে পেরেছে। এবং কৃষ্ণের সেবার মাধ্যম দিয়ে, গুরু গৌরাঙ্গের সেবার মাধ্যম দিয়ে আমাদের সেই পথ, যে পথে আমরা যেখানে ছিলাম, আমাদের প্রকৃত আলয় বাড়ি, আমরা সেই বাড়িতে ফিরে যেতে পারি। এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমরা ইস্কনের মাধ্যমে শিল প্রভুপাদের কৃপায় জানতে পেরেছি। তো আমি সকলের কাছে প্রার্থনা করব যে সকলে যেন আমরা দৃঢ়ভাবে প্রভুপাদের যে হরে কৃষ্ণ আন্দোলন, সেই আন্দোলনে সামিল হয়ে শিল প্রভুপাদের যে বুক ডিস্ট্রিবিউশন প্রচার এবং গৌরাঙ্গের যে প্রচার, সেই প্রচারে সর্বভাবে যুক্ত থাকে। হরে কৃষ্ণ। গুড বয়, ভেরি গুড। হরি আর কে বলবে? অত্যন্ত ভালো বলে, সবাই বলছে ভালো বলেছেন। কৃষ্ণ বঞ্চা কল্পতরুভস্য আমার যারা গুরু ভাতারা আছেন সবাই তো মোটামুটি কভার করেই দিয়েছে। শুধু কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার। আর মিলন প্রভু বলছিলেন যে প্রভুপাদ এত সুন্দর একটা পরিবার করে দিয়েছে। আমি বিজনেসের ব্যাপারে সারা ভারতবর্ষ এবং বিভিন্ন দেশে যাই। কিছুদিন আগে শুভস্বামী মহারাজের একটা শিষ্য রয়েছে গাবথলিতে, আপনার একটা মন্দির রয়েছে, সেই ওখানে গিয়ে ওনার জন্য একটা রুম বানিয়েছে। আমি রাস্তায় কোথায় প্রসাদ পাবো আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু শুনলাম যে ওনার জন্য রুম, সেখানে গিয়ে থাকলাম। এই যে আমাদের ইস্কনের ভক্তদের মধ্যে একটা ইউনিটি। কিছুদিন আগে আমি আহমেদাবাদ গেছিলাম লাইট হাউসে, সেখানে গিয়ে দেখলাম যে প্রভুপাদের ছবি। আমি গুজরাটে গিয়েছিলাম, দেখলাম সেখানে মিড ডে মিলে দিচ্ছে, কমলা লেবু দিচ্ছে, সেই মিড ডে মিলের গাড়ির পেছনে प्रभुपाद छवि। हम लोग मेरे दादाजी का पिक्चर है। बोले अरे झूठ बताते कहाँ से आया? बोला हाँ ये मायापुर का मेरे दादाजी लगता है। तो প্রভুপাদের যে ছাতার নিচে আমরা সবাই এসছি, আর যখনই বলি যে আমি নদিয়া ডিস্ট্রিক্টের মায়াপুরের কাছে বসবাস করি, তো আমার প্রতি তাদের এত শ্রদ্ধাটা যে বাড়িয়ে দেয় যে এই যে একটা কৃষ্ণ কনসাসনেস, মানে কৃষ্ণ সবসময় আমরা সংযুক্ত আছি বা কৃষ্ণ। একদিন আমি একটা টক শো শুনছিলাম প্রভুপাদের সম্বন্ধে। ভারতবর্ষে অনেক নাম রয়েছে, কিন্তু এই কৃষ্ণর সঙ্গে যুক্ত যে কৃষ্ণ ভাবানমৃত সঙ্গ, যে এই নামটা বললেই কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকতে পারে। এই প্রভুপাদকে কেউ কি কোনোদিন জিজ্ঞাসা করেছিলেন যে এই নামটা কেন দেওয়া হয়েছে? মানে একটা আস্তাকে টক শোতে আমি শুনছিলাম, তো আমি তখন অবাক হয়ে গেলাম
আমি মালয়েশিয়া গেছি, সিঙ্গাপুর গেছি, থাইল্যান্ড গেছি, কম্বোডিয়া গেছি। প্রত্যেকটা জায়গায় দেখি যে আমাদের ইসকনের এই যে প্রত্যেকটা গুরু ভাতাদের মধ্যে হচ্ছে গুরু ভাতাদের মধ্যে ইউনিটি। কে কার শিষ্য সেটা বড় কথা নয়, আমরা প্রত্যেকে হচ্ছে একমাত্র প্রভুপাদের শিষ্য। ঠিক আছে, কে কার কাছ থেকে দীক্ষা নিয়েছি কেউ কিন্তু জিজ্ঞাসা করে না আপনি কার শিষ্য। আমরা ইসকনের প্রভুপাদের শিষ্য। এটা যদি আমরা ইউনিটি করে চলতে পারি, আমরা মনে হয় যে চৈতন্য মহাপ্রভু বলেছেন, মিলন প্রভু বলছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারের মোড়েই নাম। আমরা মনে হয় প্রত্যেক ঘরে ঘরে আমাদের এই প্রভুপাদের যে মিশন ছিল, মানে এইম ছিল, আমরা মনে হয় এরকম গুরু মহারাজের, আমার গুরু মহারাজ শ্রী শ্রী জয় পতাকা গুরু মহারাজ ইনি এবং যারা যারা অন্যান্য আমাদের গুরুবর্গ রয়েছেন তাদের প্রচেষ্টা আমরা প্রত্যেকের ঘরে পৌঁছাতে পারবো এবং প্রভুপাদের সেই মিশনটাকে আমরা সাকসেস করতে পারবো। হরে কৃষ্ণ। সবাই শুনছেন? ভাল লাগছে? ভাল লাগছে? হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো গুরু মহারাজকে আমাদের আদেশ দিয়েছেন কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়া। তো জগন্নাথের একটা লীলায় যদি আমরা দেখি, তো বলরাম আগে চলেন কেন, সুভদ্রা মাঝে, ভগবান পিছনে কেন? তো এই লীলার মাধ্যমে বুঝতে পারছি যে গুরু মহারাজ হচ্ছেন স্বয়ং কৃষ্ণের উপরে। তো আজকে আমরা যে এখানে বসে আছি, আমরা কোথায় আছি? আমরা একদম কৃষ্ণের সাথে আছি, ভগবানের সাথে আছি। তো আমরা ভগবানের কি করতে পারি? দুটো, প্রভু সেবা আর তো পারবো আমরা প্রভু সেবা করতে? তো পারি কি? বাণী সেবা করতে পারি। আর গুরু মহারাজ কি বলেন? তোমরা, আমি প্রভুপাদের হয়ে এইটা করছি। গুরু মহারাজ বলছেন যে মালাটা আমি দিচ্ছি, কি বলছেন? প্রভুপাদের হয়ে। তো গুরু মহারাজের প্রত্যেকটা কথা যদি আমরা শ্রবণ করে আমাদের হৃদয়ঙ্গম করতে পারি এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি সেটা প্রয়োগ করতে পারি, এটাই কৃষ্ণ ভাবনামৃত। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি কি কথা বলেন? আচ্ছা, সবাই শুনছেন? সবাই কিন্তু ঠিকই বলেছে, যাই যা বলছে সব ঠিক আছে। এখন যারা বলেননি তারা বুঝতে পারছে কৃষ্ণ কনসিয়াসনেস কি। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকে বিভিন্ন দিক থেকে কৃষ্ণ ভাবনাটা কি, কৃষ্ণ ভক্তি কি, কৃষ্ণ ভক্তি হচ্ছে কি, আমি এদের বলতে পারি, বলার দরকার নেই, পুরনো আছে। এখন কেউ এইসব হরিকথা শুনে তারপরে তাই বলছে প্রসাদকে জিজ্ঞেস করা হয় কী করে ভক্ত হলি একদিন ধরে আছি। সত্যি কথা বলতে আমি হরিকথা শুনে ঠিকই, আমার প্রসাদ খুব ভালো লেগেছে, সব ছেড়ে দিয়েছি, এই জন্যই ভক্ত হয়েছে। সত্যি কথা বলছি, এরকম অধিকাংশই বলেছে তাই। সুতরাং যে কোনোভাবে কৃষ্ণে কী করে আসক্ত হওয়া যায় আমাদের দেখতে হবে। আমাদের গভীরে আমাদের হৃদয়ের এখানে আসক্তি আছে অনিত্য বস্তুতে। প্রথম হলে শরীরটা, এটাই এখান থেকে আমি শরীর না, আমি বাঙালি না, আমি নারী পুরুষ সন্ন্যাসী এসব কিছু না, আমি ভগবানের নিত্য শুদ্ধ যে দাস, তাদের দাসের অনুদাস, তার মানে ব্রজবাসী বা মহাপুরুষ যারা তাদের দাসের অনুদাস। তার মানে এমনি হলেই তুই সত্যি মুখে বললে তাও খুব সহজ, ট্যাক্স লাগে না। সত্যি সত্যি তিনাদপি শুনিছ না, এইভাবে মহাপুরু বলছে কে ভগবানের নাম করতে হয় যে তিনাদপি শুনিছ তরুরিব সহিষ্ণু না অমানি না মানব দেন, সবাইকে মান দেয়, নিজের জন্য আশা করে না, সে হরিনাম হচ্ছে ভক্ত হতে পারে। মহাপুরুষ শিক্ষা
শিক্ষাষ্টকে আরও সংক্ষেপে সমস্ত বৈষ্ণবদের যে দর্শন এটা বলছেন, এবং সেটা শুধু শ্রবণম কীর্তনম, কিসের না ভক্ত সঙ্গে, হ্যাঁ, সাধু সঙ্গে হরিনাম এইমাত্র চাই, সংসার জিনিতে আগে। এই যে 84 লাখ জমিতে আমরা ঘুরছি, ব্রহ্মা থেকে কখনো কীট পতঙ্গ পশু পাখি গাছপালা, ব্রহ্মা কখনো ইন্দ্র, কিন্তু মনুষ্য জীবনেই একমাত্র সেখানে খুব বেশি ঐশ্বর্য এসব নেই, বিশেষ করে দেবলোকে আরও উচ্চ লোকে সব রয়েছে, আর নিচেতে অনেক কষ্ট আছে। কিন্তু এখানে থেকে আমি যদি মহাপ্রভুর পন্থা যা আমাদের গুরু পরম্পরা বহুপাত দিয়েছেন সেগুলিকে, হ্যাঁ, সেগুলি যদি শ্রবণম কীর্তনম পাপ কাজগুলো ছেড়ে দিয়ে 4টে নিয়ম করি, তাহলে আমরা দেখবো আমাদের জীবন কত সুন্দর, শান্তিময়, আনন্দময় হয়ে উঠবে। শুধু হরিনাম করলে পাপ ছেড়ে দিয়ে ভক্ত সঙ্গে দেখা যাবে আমাদের সব সমস্যার সমাধান। একবার মায়াপুরে আমরা প্রসাদ খেতে দিই, সে ভিড় হয়েছে অনেক সময় লোকে রেগে যায়, দেরি হয়ে গেছে দিচ্ছে না বলে, তা বলছে জোর করে নিয়ে যাবো, গণ্ডগোল অনেক হই হুল্লোড় হচ্ছে। যেই ভক্তরা, হ্যাঁ, একদম ভক্ত কিছু একসঙ্গে সরিনাম কীর্তন শুরু করে দিল হলঘরটার মতো, বলে যেটা আছে, অনেক লোক একসঙ্গে বসে খেতে হয়, তৎকাল সব শান্ত হয়ে। এরকম একবার কলকাতায় কী হয়েছে, প্লেগ হয়েছে, কিছুতেই যায় না, সবাই ভয়ে কলকাতা থেকে ছেড়ে পালাচ্ছে। হ্যাঁ, কলকাতার একটা অংশে বিশেষভাবে সাউথের দিকে, দক্ষিণের দিকে। তখন একজন বৈষ্ণব ভক্ত তার ভক্ত টক্তদের নিয়ে বলে আমরা টল দিয়ে সব জায়গায় হরিনাম করি, যেখানে এইসব কী হচ্ছে এই হচ্ছে করেছে। কদিনের মধ্যে দেখা গেল সব আল পালানো বন্ধ হয়ে গেল, সব প্লেগ গেল। বহুপাতকে জিজ্ঞেস করলেই বলেন এই হরিনামের মধ্যেই সব আছে। মহাপ্রভু বলছে ইহা হইতে সর্বসিদ্ধি, সব কিছুতে সিদ্ধি। আমরা কলিযুগ পতিত, সবাই ভাত কাপড় থাকা খাওয়া এইসব নিয়েই মত্ত, যায় না। যতই আমি খরচ করি এত সময় করে, এইগুলো শুধু 0 যোগ হচ্ছে। সেই জন্য কে বললো এখানে, কে না, একজন না, 2-3 জন বলছে যে গৃহে থাকো ঘরে থাকো, সংসারীও গৃহস্থ কিছু যায় আসে না, সব কিছু কৃষ্ণের সুখের জন্য করলে কোনো কিছু বাদ যাচ্ছে না, ঘর সংসার করতে অসুবিধা। সেই করেও ওখানে অনেকে শ্রেষ্ঠ ভক্ত, শ্রেষ্ঠ পদে আছে। মহাজনরাও তাই, অধিকাংশই গৃহস্থ, ইস্কনেরও অধিকাংশই গৃহস্থ। একটু স্বাভাবিক, কোথায় যাবে সব। কিন্তু এর মধ্যে কেউ যদি ত্যাগী থাকতে পারে তাড়াতাড়ি, অধিকাংশ ক্ষেত্রে তার দায়িত্ব বেশি নেই, তো অধিকাংশ সময় ভগবানের সেবায় নেই। তাই বহুবার বলেছেন যদি ত্যাগী থাকতে পারো ভালো, কিন্তু কলিযুগে থাকা খুব কঠিন। ব্রহ্মচারী থাকা, যেরকম পরিবেশ চারিদিকে অবস্থা। তো যাই হোক, ব্রহ্মচারী গৃহস্থ, ধনী দরিদ্র, বৃদ্ধ, নারী পুরুষ শিশু, যে কেউ ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হতে পারে, শুদ্ধ ভক্ত। প্রহ্লাদ মহারাজ 6 বছর ছেলে আমাদের গুরু, মায়ের পেটে থাকতেই নারদ মুনির কাছ থেকে সব শিখে নিই, মা হয়তো ভুলে যেতে পারে। তা এখন সেই চলছে। বহুবার দেখিয়ে দিয়ে গেছেন ভক্তিনাথ ঠাকুর, আমাদের আচার্যরা গৃহস্থ হয়ে সারা পৃথিবী বহুবার জয় করবে। তা আমাদের ভক্তরা কেন পান? বহুবার তারা শিষ্য করছে, আমার গুরু যেরকম প্রচার করেছে, প্রচার করলে সে ভগবানের অত্যন্ত প্রিয় হয়। ভগবান প্রিয় হলে আর বাকি রইল কি, সবই তো হয়ে যাবে। আমাদের লক্ষ্য ভগবত ধামে গিয়ে কৃষ্ণের সঙ্গে বাস করা। কিন্তু আমি যে এখানে আসক্ত থাকি, তাহলে আবার এখানে এসে আবার হরে কৃষ্ণ, আমার বাতকুল্লা ভাল লাগে, আর এখানে এসে জমা, এটা বন্ধ রাখো। এই সবার মোবাইলগুলো একটু লাউড করে ইয়ে করে দিন তো, সাইলেন্ট করে রাখুন তো। স্যার আমি বেশি কিছু বলবো না, আমাকে ডাক্তারের নির্দেশে চলতে হয়। অনেক ডাক্তার আছে আমাকে পরামর্শ দেয়, তাই যে ইনস্ট্রাকশন আছে এর মধ্যেও বহুবারের মতো আমার 3বার স্ট্রোক হলো। সাধারণত 3rd স্ট্রোকে কেউ বাঁচে না, যদি আমারটা একটু অল্পের উপর হয়েছে বিদেশে, আমি চাই না তাই যেখানে সেখানে আমার হঠাৎ কিছু হয়ে যায়। আর বয়স হয়েছে 86, সুতরাং আমি এখানে না থেকে আমরা মায়াপুরে যেতে পারি, এখান থেকে ভক্তরা যেতে অসুবিধা নেই।
তো আমি বেশি সময় আজকে দিতে পারবো না, অলরেডি দিয়েছি। কারণ প্রশ্ন থাকলে করতে পারেন, মানে সবাইকে প্রসাদ দাও, আমি আমাকে যেতে হবে। আপনার প্রশ্ন আছে? হ্যাঁ বলুন, প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। প্রাসঙ্গিক প্রশ্ন এই হ্যাঁ, এই হ্যাঁ। যে ক্লাসটা হয়েছে তার মধ্যে। হ্যাঁ, রাতে সেবা টেবা থাকে কোনো জায়গায় ভগবানের সেবায়, তো মঙ্গল আরতির যে টাইমটা আছে ওই জন্য যদি একটু 10 মিনিট করে বেরিয়ে আমাদের গৃহস্থ ভক্তদের আগে পরে হয়, তাতে কি গুরুচরণে অপরাধ হয়ে যায়? আমার মনে হয় না। স্থানকাল পাত্র এসে যেমন কেউ অসুখ হয়েছে, একাদশীতে কত নিয়মকানুন আছে, সেটাকে শিথিল করা যায়। কেউ বৃদ্ধ, তার শিশু, এসব আছে। কোনো প্রশ্ন আর? এই মাঠটা দেখছেন না, হ্যাঁ, এই মাঠটায় মানে আমাদের খুব ইচ্ছা যে একদিন দুদিন প্রোগ্রাম করবো। আমরা প্রথম দিন মানে সন্ধ্যার সঙ্গীত হবে, কীর্তন হবে, পরের দিন আপনি আসবেন, আমরা 5,000 ভক্ত নিয়ে। আমি আসি কি না আসি, আমার প্রতিনিধি আছে, তুমিও প্রতিনিধি, এরাও অনেক প্রতিনিধি আছে। আর মেম সাহেব দেখলে অনেকে পছন্দ করে, আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, সামটাইম ইউ ক্যান কাম হিয়ার। যেমন এবার নতুন বড় রথ বানিয়েছে, He making a bigger rod, and this month he will gather 5,000 people. How many? I say, whether I come or not, my representative, I have got many, my protinidhi, they can come. বছরে আপনি যদি আজ্ঞা দেন তাহলে আমরা একটা বড় অনুষ্ঠান করতে পারি 5,000। হ্যাঁ বুঝি, হ্যাঁ করতে পারো। এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না, কেন আমাকে ডাক্তারের নির্দেশ মতো চলতে হয়। তাকে অলরেডি আমি অনেক আগেই বলেছি, রানাঘাটে পৌঁছে গেছি, আমি ভিতর দিয়ে চলে কাছাকাছি, এখন অনেক ঘুরে এলাম, তো কত সময় নষ্ট হলো। এরা এখনও পর্যন্ত অনেক কিছু করেনি, সকালবেলা প্রাতঃকৃত্য হতো, তো আমার যেতে হবে এখানে। সবাইকে প্রসাদ খাও, খুশি হন সবাই, আবার ভগবান কৃপা করলে যাওয়া যাবে, নাহলে আমি ওখানে আছি, ওখানে দেখা হবে। আপনার জন্য একটু প্রসাদ বানানো হয়েছিল, দিয়ে দাও তুমি প্রায়। পুরো অফ করে দিন না, কানের সব প্রবলেম আছে। প্রাসঙ্গিক প্রশ্ন, প্রাসঙ্গিক মানে এই ক্লাস। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এরকম, আমরা বেশিরভাগ সময় শুনতে থাকি যে স্থান, কাল, পাত্র, পরিবেশ অনুযায়ী আমাদের চলা উচিত। তার গুরুত্ব বেশি না পারমার্থিক জীবনে চলার জন্য যে আদর্শ, তার গুরুত্বটা বেশি? কি বলছে আমি শুনি। বলছে স্থান, কাল, পাত্র চলানি যে গুরুত্বটা আছে, হ্যাঁ, সেই গুরুত্বটা বেশি না পারমার্থিক যে শাস্ত্র অনুযায়ী যে গুরুত্বটা দেওয়া আছে সেটা বেশি? আমি আমার গুরু থেকে যা শুনেছি, আমাদের গাড়িটা হলো সাধু শাস্ত্র গুরু, বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এর উপরে কেউ যাবে না, কিন্তু গুরু যা মৌলিক জিনিসগুলো রক্ষা করে, স্থান, কাল, পাত্র বিচার করে অল্প স্বল্প চেঞ্জ করতে পারে, কিন্তু যদি মূল জিনিসটা চেঞ্জ করি, তবে উপর দিয়ে সবই শ্রবণ কীর্তন, কিন্তু এখানে আসক্তি আছে, নোংর এখানে আছে, সেরকম ফল হবে। অনেক সংস্থায় যখন গুরু যাই দিয়ে বলে দেয়, তাকে এগুলো আমি দিয়ে গেলাম, এগুলো পরিবর্তন করো না, পরিবর্তন কী হবে বলে গেছে, কিন্তু অনেক সময় যেটা দেখতে পারে, আচ্ছা আরেক দিক থেকে বিচার করি, মহাপ্রভু যা চায় প্রতি ঘরে ঘরে, আর তা যদি না করি অন্যদের কাছে সব লোক যাবেই গিয়ে, সুতরাং প্র্যাকটিক্যাল দিক থেকে বিচার করতে গেলে হয়তো ঠিক আছে কিছুটা শিথিল করে দিই নিয়মকানুন, নাহলে সব আমরা ক্লায়েন্ট সব অন্য জায়গায় যাবে, সব নিতাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, মাঝে সাথে চাও খেতে পারে, তাও চলতে পারে, সেটা করবে নাকি? সে গুরু সেটা ঠিক করবে, গুরু বলে দিচ্ছে গাইডলাইন, সাধু শাস্ত্র, কিছু বোঝা গেল? হ্যাঁ, সন্তুষ্ট উত্তরে বোঝা গেছে? মাইক ছাড়া বলো, মাইক ছাড়া বলো। আপনারা বুঝতে পেরেছেন? কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখান থেকে মায়াপুর যেতে গেলে অনেক সুন্দর,
এদিকে অনেকে পেটে ছুঁচো ডন মারছে, শিগগিরই ওদের প্রসাদ খাওয়া, আর আমাকে যদি কিছু করেছিস প্যাক করে দিয়ে আমি উঠে। আচ্ছা আচ্ছা, এখন যাবো হ্যাঁ, কিন্তু না ওরা কী করে এলো এখানে? কি হলো? এখানে 88 জন আছে। গোপাল তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কার প্রশ্ন আছে? কি প্রশ্ন?